নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটু পুরনো ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিওটি কিছুদিন আগেই হয়ে যাওয়া কালী পুজোর দিন মোমবাতি লাগানোর সময় ছাদে। এই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই ভিডিওটা তোমাদের সামনে আর তুলে ধরা হয়নি। তাই আজকে বসে বসে যখন মোবাইলটা ঘাঁটছিলাম, তখন এই ভিডিওটা হঠাৎই আমার সামনে চলে এলো। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কালী পুজোর দিন ছাদটাতে যখন মোমবাতিটা লাগিয়েছিলাম তখন কত সুন্দর লাগছিল দেখতে। এই বছরের একটা দিন আমরা আমাদের বাড়িটাকে যথাসাধ্য আলো দিয়ে সাজানোর চেষ্টা করি। পাশাপাশি সবার বাড়িতেই কিন্তু ছোট বড় টুনি লাইট কিন্তু জ্বলছে, মোমবাতিও জ্বলছে। যদিও কালী পুজোর দিন আমরা একটু দেরি করেই মোমবাতিটা লাগাই, কারণ মোমবাতির আলোটা একটু রাত হলে দেখতে ভালো লাগে। দূরে প্যান্ডেলটা হয়েছে, সেখানে মায়ের পুজো হচ্ছে, আর ছাদে দাঁড়িয়ে আমরা সবাই মিলে মোমবাতি লাগাচ্ছি। এখানে ছিলাম আমি, ঋদ্ধি, তারপরে আমারই আরেক খুব চেনা পরিচিত আমার কাছে পড়তো সেই ছাত্রীটি, সেও এসছে, তার বোন, সবাই একসাথে দৌড়াদৌড়ি করছে ছাদে। এই কালী পুজোর দিন বাড়িটার রূপটাই একটা অন্যরকম হয়ে যায়। প্রত্যেকের বাড়িতেই দেখা যায় লাইট। আর এই দীপাবলি দিনটা ভীষণ আনন্দে কাটে। চতুর্দিকে যখন দেখা যায় আলো, তখন নিজের মনটাও কোথাও জানি একটু আনন্দে ভরে ওঠে। সকলে আনন্দে থাকুক। বছরের প্রতিটা দিন, প্রতিটা সময় কারোর জীবনে দুঃখ যেন না আসে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দুঃখ এমনই একটা জিনিস, যে জিনিসটা যেন যখন আসে তখন যেন যেতেই চায় না। যাই হোক, দুঃখ নিয়ে কথা বলে এত সুন্দর একটা পরিবেশের মাধুর্যটাই নষ্ট করতে চাই না। কারণ আমরা যখন আনন্দে থাকি, সেই আনন্দের সময়টুকুকেই আমরা উপভোগ করতে চাই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করে জানিও কেমন লাগলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।